ডাইন হাতে আমল নামা পেয়ে আত্মীয় স্বজনের কাছে, পাড়াপড়শির কাছে, বন্ধু বান্ধবের কাছে সে অনেক আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। এমন সময় আল্লাহ ঘোষণা দেয়, রহমতের ফেরেশতারা তাদেরকে একসাথে করে দল বেঁধে সুন্দর কইরা মিছিল দিয়া সম্মানের সহিত জান্নাতে ঢুকাইয়া দাও। আমি কই না, আল্লাহ কোরআনে কয়, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলবে যে আমাকে ভয়, তোমার প্রভুকে ভয় করে চলছে, ওদেরকে নিয়ে যাও দলে দলে জান্নাতের দিকে। আর যখন তারা জান্নাত দিকে পৌঁছবে অটোমেটিক দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। দরজা খুলে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতাদের সদর রিদওয়ান সালাম দিবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখীময় জীবন ধারণ করো আর জীবনের জন্য জান্নাতে ঢুকে যাও। কেমন লাগবে? আচ্ছা, জান্নাতে ঢুকছে, সালাম পাইছে, বয়ে থাকবো না কিছু কইবো? হ্যাঁ, কিছু জানে না। আমার এলাকা বসলে সব পেতাম। শুক্রবার জুম্মার বয়ান, এফবিতে খানকা হাবিবিয়ার বয়ান, এই জন্য আমার মুসলিম আসে আর সুন্দর মতো উঠতে দিয়ে বান্ধা ভাবতে জান কোনো গেলে না উঠতে দিতে পারে। দুনিয়ার বুকে কোনো কিছু ভালো হাসিল হইলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করত, আল্লাহর শুকর আদায় করত, ঠিক না বেটি? এরা তো নেককার। জান্নাতে পা রাখার পরে সাথে সাথে মালিকের শুকর আদায় করে। আমি কই না, আল্লাহর কোরআনে কয়। ওই উল্লুকান দিয়ে ভাই উত্তর দেয়, আমি কই না, আল্লাহর কোরআনে কয়, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ বুঝুরাই তো না, শয়তানের চিন্তা রাখে হাতটা শক্ত দেবো না। শয়তানে আল্লাহ বুঝুরো কয়া, হ্যাঁ হাতটা শক্ত করে দেবো, এই আওয়াজটা তো হাত শক্ত দিব। হাদিস শরীফে আসছে, যিনি আল্লাহ আকবার ইচ্ছা মতন চলে গেল তার হাত শক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, চলে বলি লিল্লাহি তাকবীর, আওয়াজ নাই উলুগান দিয়ে ফেলে দেন, নারে তাকবীর। এই আওয়াজটা আলমে তামসিরের ভিডিও মধ্যে ভিডিও হয় নাই, এই আওয়াজটা আমার বিচারের সময় সারতো না আল্লাহ। আরে আমার বরত্ব প্রকাশ করতে এত জোরে আওয়াজে চা মাফ করে দিলাম। পারে কি পারেন আল্লাহ? হ্যাঁ, ইলাম ছাত্র সব পারে। আমার কিন্তু কোরআন ওয়াজ, কোরআন কোরআন। আচ্ছা, এখন তো শুকর আদায় করলো কি কইয়া? যা আল্লাহর ওয়াদা সত্য, উনি আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন এবং আমরা যেখানে মুছে সেখানে জান্নাতে বাস করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উত্তর দেয় কি? নেককারদের পুরস্কার এরকম চমৎকারই হয়ে থাকে। সুবহানাল্লাহ, ফানি'মা আজরুল আমিল। অর্থ কি? নেককারদের পুরস্কার এরকম চমৎকারই হয়ে থাকে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আপনাদের ঢুকলো, ঢুকে দেখেন মিয়া সাহেব জীবন ভরা দুনিয়া থেকে আসে টিনের ঘর, হ্যাঁ, ফিরে মধ্যে বইয়া ভাত খাইছে, গরিব না, গরিব ব্যস্ত ভাগে, নেককার বেশি বেহারা, কারণ বসা হালাল। অনেক ঢুকে দেয় কি মিয়া সাহেব হীরা মুক্তা স্বর্ণের সোফা 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 চেয়ার সুসজ্জিত, এমন ভাবে এই দুনিয়া সজ্জিত না। কয় মনে মনে কয় এগুলো কাগজ লেখা করছে আল্লাহ, আমরা কি এত বড় চেয়ারের যোগ্য? সমানা পাই নাকি? তো মনের খবর জানে কাটাও, মুক্তা প্রকাশ না করলে জানে কাটা। তো জোরে কন আল্লাহ ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। মনের খবর জানেন কে? আল্লাহ। কারে আমার জান্নাতীরা তো গরিব ছিল, বিশাল অট্টালিকা দেখে মাথা নষ্ট। আমি একটু খবর না দিলে আর মাথা ঠিক হইতো না। এই জান্নাতি মেহমান, তোমরা মনে মনে কি বলতেছো আমি আল্লাহ সব জানি। ডরাইও না, শর্মাইও না, চিন্তা করিও না। চিন্তা শরম ডর দুনিয়াতে রেখেছ,
এখানে নাই। এখানে ফ্রি মাইন্ডে খাইবা, চলবা, ফিরবা, ফুর্তি করবা, এনজয় করবা, সব কিছু আছে, কোনো কিছু নাই। চাহিবার মাত্র সাথে সাথে হাজির। এবং যদি আমি খাই, তোমরা খাওয়াই দে, খাওয়াইও দিব। ঠিক না বে ঠিক? আমি আয়াত দিয়ে কমে এমন কমু না। আলা সুরুরিম মাউদুনা, হীরা মুক্তার চেয়ারগুলো, সোফাগুলো তৈয়ার। সুবহানাল্লাহ কর, টেনশন করো না, তোমাদের জন্য তৈরি কিছু, তোমরা বসো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকু সাথে রুকু দাও, জামাতে নামাজ আদায় করো। এটা হলো হাবাচক করণীয়। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এখানে আল্লাহ বলেন তিনটা আদেশ করতেছেন করার জন্য, আর তিনটা নিষেধ করতেছে। আদেশ তিনটা কি? তুমি প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে ইনসাফ কায়েম করে চলো। 2 নম্বর আদেশ আবাচক, অপরকে দয়া করো, ভালো ব্যবহার করো। 3 নম্বর আদেশ আত্মীয়র হক আদায় করো। 3টা নাবাচক আদেশ। ফাহিশা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকো, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, নাফরমানি করা থেকে, সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকো। এই ব্যক্তি, নেককার ব্যক্তি, এই 3টা পরিত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর ওই 3টা মানার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বুঝাইতে পারলাম কথাগুলা? তাহলে কোরআনের মধ্যে যেগুলি আদেশ করেছে সেগুলি মানার জন্য আপ্রাণ চেষ্টা, আর যেগুলো নিষেধ করছে সেগুলোকে পরিত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ পাক আদেশ করছেন, চুরি করনেওয়ালা পুরুষ, চুরি করনেওয়ালা মহিলা হাতে হাতে ধরা পড়লে হাত কেটে দাও, এটা তার কর্মের বদলা, আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি। সে এই আদেশ শোনার পরে আর জীবনে চুরি করে নাই। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ইমানদাররা, শরাব পান করিও না, জুয়া খেলিও না, মূর্তি বানায়ও না, মূর্তি পূজা করো না, লটারি তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করিও না। এগুলি নাপাক শয়তানি কাজ, এগুলি থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সফল হইতে পারবা। কথা বুঝাতে পারতেছি? এইভাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ পবিত্র কোরআনের আইন অনুযায়ী বিশ্বনবীর তরিকায় জীবন যাপন চালাও, আর নেককারদের সাথী হয়ে যাও। কথাটা খেয়াল করে, সে কি করছে? আপ্রাণ চেষ্টা করছে আল্লাহর কোরআন মেনে চলার জন্য, আর নেককারদেরকে সাথী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আবার কি বারে কায়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম
বিমা তা'মালুন। হে ইমানদার ব্যক্তি, আল্লাহকে ভয় করো। আর প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সে পরকালে জন্য কি পাঠাইলো। আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমার ব্যাপারে সমস্ত ব্যাপারে অবগত অবহিত আছে। সুবহানাল্লাহ। সে কি করছে? এই আয়াত পড়া খোদারে ভয় করে চলার জন্য আপনার চেষ্টা করে, আর আল্লাহ জন্য কি পাঠায়, পরকালে কি পাঠাইব ওদের জন্য আপনার চেষ্টা করে। কথাটা ভালো করে খেয়াল করে। এইভাবে পবিত্র কোরআনের হা বাচক আয়াত, না বাচক আয়াতগুলো মানার জন্য আপনার চেষ্টা করছে না, তাকে বলা হয় নেককার। এই নেককারের পরিচয়টা বুঝাইতে পারলাম? হ্যাঁ ভাইরা আমার, নেককার কারকে বুঝাইতে পারলাম? সংক্ষিপ্ত বুঝে নেন। আল্লাহ তাআলা আদেশগুলোকে মানার জন্য আপনার চেষ্টা করা, আল্লাহ তাআলা আদেশগুলোকে নিষেধগুলোকে পরিত্যাগ করার জন্য আপনার চেষ্টা করার নাম হইল নেককার। এখন আসেন, নেককারের নগদ ফলাফল কি দুনিয়াতে? মানুষের নগদের পাগল না বাকির পাগল? মিয়া সাহেব একটু বলেন তো, নগদের পাগল না? আল্লাহ পাক নগদের 3টা পুরস্কার দিবেন। কয়টা? একটা দিবে কবে জানেন? এই যে আপনি আমি সুস্থ আছি, সুস্থ অবস্থায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক সাহায্য করবেন, সেটা ঘোষণা দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সাহায্য কখন জানেন? কায়ামরে পড়বে না সজ্জায়, ওই সময়। তৃতীয় সাহায্য জান নেওয়ার সময়। সুবহানাল্লাহ। এটা নগদ না বাকি? এই আপনারা তাফসীর বুঝতেছেন। কথাগুলো বললাম যে আল্লাহ পাক নেককারদেরকে দুনিয়াতে নগদ ফল দিব 3বার। কয়বার? আসেন আয়াত লন 24 নম্বর পারার 52 নম্বর পৃষ্ঠার আয়াত। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলে, নিশ্চয় নিশ্চয় আমি সাহায্য করবো আমার রাসূলদেরকে, আমি সাহায্য করবো পাক্কা ইমানদারদেরকে দুনিয়ার হায়াতে, এবং সাহায্য করবো আমি হাসরের ময়দানেও। সুবহানাল্লাহ। তো নেককারদেরকে দুনিয়াতে সাহায্য করবো আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলতেছে। আরেকটা আয়াত আছে 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া হাসানা, ফি হাযিহিল দুনিয়া হাসানা। দুনিয়ার বুকে যারা নেক কাজ করবে তার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। তো 2টা আয়াতে পাইলাম আপনার সুস্থ জীবনে চলাফেরাকালীনে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক সাহায্য করবে এবং কল্যাণ দান করবেন। কথাগুলি বুঝতেছেন কিনা? এখন আসেন, সারা জীবনে ভালো থাকবেন, মরার জন্য বিছনায় হইবেন না, যেটাকে শয্যায় বলে। আমাকে বাংলা ভাষায় কি বলে? শয্যায়। এই নেককার তো শয্যায় পড়ে গেছে গা, বিছনায় হাগের মধ্যে। পোলা মাইয়া এমনি যায় না, এই যে বউরা তো যাই না, পরে করে মাইয়া, পোলারা তো মাইয়ারা তো নিজের ঘরে যায়, ঠিক হয় না, তুমি বন্ধ করে শয্যায় পড়ে গেছে। কথাটা ভালো করে খেয়াল করে যাবে। আমি এখন কি বলতেছি? নেককারদের পরিচয় দেওয়ার পরে নেককারদের দুনিয়াতে 3টা ফলাফল নগদ, তার মধ্যে দ্বিতীয়টা বলতেছি। দ্বিতীয়টা শয্যায় পড়ে গেছে মিয়া সাহেব, বিছনায় হাগের মধ্যে দুনিয়াদারি কোনো খেয়াল নাই। কেন? ওই টুকটাক গুণাগুলো মৌতের কষ্টের সময় কষ্ট দিয়া আল্লাহ পাক ক্ষমা করিতেছেন। সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতেছেন নি? আচ্ছা, এখন তো যখন সে কি কাইয়ামরে হয়ে এমনি ফুয়ে রয়েছে, দেখবেন বলে অনেক সময় কাইয়ামরে ফুয়ে থেকে না, যে মিট মিট খেতে হাসে। তা আমরা কই কি ফুলাম তো বুঝি না, ওই কি দেখছে আছে কি। এখন কিতাব গাইডটা বুঝি, আরে এর তো রহমতে ফেরেশতারা সুসংবাদ দিতেছে আর শুনতেছে। সুবহানাল্লাহ। কি সুসংবাদ দেয়? রহমতে ফেরেশতারা এসা, তোমার কোনো ভয় নাই, জাহান্নামের তোমার কোনো ভয় নাই, আরে তোমার কোনো চিন্তা নাই, পেরেশান নাই, তুমি জান্নাতের সুসংবাদ নাও, যা তোমার সাথে ওয়াদা। সুবহানাল্লাহ। ওই কাইয়ামরা যেন হয়ে রয়েছে, আগে মতে বিস্তার খবর নাই। এইটা শোনার পরে তো কাইয়ামরা পুরো না লড়াদা উঠতেছে, একটু লড়াদা উঠে শক্তি তো নাই, ওই মিট মিট হাসে। কারণটা কি? হ্যাঁ, তো বিশাল সংবাদ পেয়ে গেছে রহমতে ফেরেশতার মাধ্যমে, ঠিক কিনা?
তা আমরা এটা বুঝতে পারি নাকি? ওখানে দেখলে বুঝতে পারবো সে দেখতে না বদকার কি কত অবস্থা। ওসব সুরকাল তো বুঝি নাই, এলেম নাই, কালাম নাই, লেখাপড়া করি নাই। আচ্ছা, আরো কি কয়? দুনিয়া এবং আখিরাতের বন্ধু আমরা তোমার জন্য এমন জান্নাত রেডি, যেই জান্নাতে যা চাইবা তা দিবে এবং যা তুমি দাবি করো তা তোমাকে পূরণ করবে। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো কইলাম বাপের করতে না কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা আয়েশা বলবে, তোমার কোনো জাহান্নামের ভয় নাই, তুমি চিন্তিত হয়ো না, তুমি জান্নাতের সংবাদ দিয়ে দাও যা তোমার সাথে ওয়াদা ছিল। সুবহানাল্লাহ। এটা কোন সময়? ওই কিয়ামতের অবস্থায়, সজ্জা বিছানা করেছে কিয়ামতের অবস্থায়। বুঝতেছেন কিনা কথাগুলা? আরো কি কয়? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, পরকালে তোমার বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই তোমার জন্য এমন জান্নাত রাখা হয়েছে, যা চাইবা তা দিবে, যা দাবি করবা তা দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছে এখন তো কিয়ামত তো খালি কয় আল্লাহ আজরাইল তারিফা নাও, আমার তো আর ভালো লাগে না। যে খবর দিল তোমরা কারায়, আমরা রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। ওই মিয়া সাহেব কি মনে করছেন রহমতের ফেরেশতা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিসে বলেন এটা মউতের সময় আসবে রহমতের ফেরেশতারা। আর কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন না, যখন হাসরের ময়দানে উঠবে তখন আসবে। ওকি ইবনে জাগরা বলেন তিন সময় আসবে। সুবহানাল্লাহ। কয় সময়? মউতে, কবরে, হাসরে। কে বলেন? ওয়াকা ইবনে জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কাতাদা বলেন আসবে কবরে। আর আব্দুল ইবনে আব্বাস বলেন আসবে কিসে? মউতের সময়। মেইন কথা তিন ওয়াক্তে আসবে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা। এই আমাদের একটা ওয়াদে না। আচ্ছা ওয়াদে শুনে এখন সে কামনা করে কি জানেননি? মালিক তাড়াতাড়ি মালাকুল মউতকে পাঠাইয়া দি, আমার তো এই রসাদ জগতে থাকতে মনে চায় না। আল্লাহু আকবার। কিয়ামত কি কয়? তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আসতে সাহসায় বসে। কারণ রহমতের ফেরেশতা সুসংবাদ দিয়ে তো অনেক কিয়ামতের সাথে এসে তরে আমরা বুঝি সেই কিয়ামত কথা বুঝে নাই মনে হয়। আল্লাহ কারে বন্দারা আমাদের টাইম আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর টাইম নাই। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার টাইম যখন আসবে রে পাগল, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, টাইম মোতাবেক আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। শুনেন, দুই পুরস্কার গেল দুনিয়াতে। একটা হইলো সচ্ছল অবস্থায় দান করবে, সাহায্য করবে, এটা কইলাম। আর একটা ওই কিয়ামতের অবস্থায়, কিয়ামতের অবস্থায় এই সজ্জা পড়া পরে, এটাও কইলাম। 3 নম্বর সাহায্য দুনিয়াতে এই নেককারের পরিচয় আগে দিলাম, কারণ নেককার কয়। আচ্ছা 3 নম্বর পুরস্কার মালাকুল মাউত এমন সুন্দর নোয়ারি চেহারা নিয়ে আসবে। বড় বড় মুফাসসিরিনকে আমরা বলেছেন ওই সুন্দর নোয়ারি চেহারা দেখলে তোমার শান্তি এসে যাবে, তোমার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। তার এত সুন্দর নুরানি মায়াবী চেহারা নিয়ে আসবে। শুধু তাই নয়, আয়েশা তোমাকে সালাম দিবে, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। শুধু তাই নয়, আরেকটা কথা বলবে, তোমার জান কবজ করার পর তুমি সাথে সাথে জান্নাতে চলে যাবে। কি বলো? 3টা কথা। আজরাইল সুন্দর মায়ামি নোয়ানি চেহারা নিয়ে আসবে। পয়গম্বর ইব্রাহিম বলছিল, আজরাইল তুমি ইমানদারের জান নেওয়ার সময় যে সুন্দর চেহারা ধরো,
আমি মনে করি যথেষ্ট নিয়ামত, আর কিছু লাগে না। এত সুন্দর চেহারা ধরো তুমি, পয়গম্বর ইব্রাহিম গেছো কারে? আজরাইল রে। আচ্ছা, তো সুন্দর চেহারা এবার কি করবো? তোমার উপর শান্তি বসে সালামুন আলাইকুম, এবং একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে তোমার কর্মের কারণে। তো কায়ামুল আরহাম এই কথা কি বাপের করতে হবে না? কোয়ারতে কই আহমদ না খানদানা লেখ অভ্যাস না বানায় কোয়ার। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। কি নেককারদের জান যখন নিতে আসবে আর আসলেই সালাম দিবে। এই আমরা দুনিয়ার বুকের একটু গণ্যমান্য লোকের সালাম দিই না? হ্যাঁ, না ফিতরে দিমু? এক কেজি গণ্যমান্য হয়ে যাবে তখন আজরাইলের কাছে কাদা ওই নেককার সালাম দিবে, সালামুন আলাইকুম। সালাম দিয়ে কি করবো? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি চলে যাও তোমার কর্মের কারণে জান্নাতে। সুবহানাল্লাহ। বলে দুনিয়া আমাদের 3টা নগদ পুরস্কার পাইলেন। এখন আসেন তার জানটা বাহির করার পর অবস্থা কি হবে? রূপটা যখন বাহির করে নেবে, এতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতাগুলো ছিল, এই রহমতের ফেরেশতারা আজরাইল থেকে রূপটা টেনে নিয়ে যাবে, নিয়ে তারা মিছিল করতে করতে আসমানে চলে যাবে। এই আসমানের দরজা খুলে দাও, আমরা অমুকের পবিত্র রূহ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিবে, আল্লাহু আকবার। ওই আসমানে কোটি কোটি ফেরেশতা মওজুদ, তারা তোমার মিছিলে যোগ দিবে, মিছিলটা আরো বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আসমান পর্যন্ত যত হাজার কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তার এই রূপটাকে মিছিল করতে করতে আরশ আজিমে চলে যাবে। কথা বলি বুঝতেছেন? এগুলো দিবে আমার এই পবিত্র বেহেশতের ওটা নিয়া, এই বেহেশতের ওটা নিয়া হাজার কোটি ফেরেশতারা স্লোগান দিতে দিতে কাকে দেবো? আরশ আজিম আল্লাহর কাছে। আল্লাহ আমি জানি পবিত্র রূহ জান্নাতি রূহ নিয়ে আসছ, এক কাজ করো, তার আমলনামা নথিটা এই ডিগ্গিরে রেখে দাও। তার আমলনামাটা, ওই নেক আমলনামাটা ইল্লিগিরে রেখে দাও। ইল্লিগির কোথায়? 7 আসমানের উপর আরশ আজিমের নিচে। 7 আসমানের উপর আরশ আজিমের নিচে ইল্লিগির, সেখানে রেখে দাও তার নথিটা। কিসের নথি? নেক আমলনামার নথি। নথি নাম বলেছে নথি। নথি রাইখে দিয়া কি করবে জানো? ওই যে ওই সাথে দাফন করে এসে আত্মীয়রা রুটা রাস্তার ভিতরে ঢুকাই দাও। সুবহানাল্লাহ কই তোলা রে বাইক গিয়া সুবহানাল্লাহ কই। রুটা ঢুকাই দেওয়ার পরে আবার মুনকে নাকির আসতেছে। আচ্ছা, মুনকে নাকি কেমন জানেন? চুল গিরি মাথার চুলগুলো পায়ে পড়বে, চোখ দিয়া মুখ দিয়া ধোয়া করিবে, এরকম কি মানে ভূতের চেহারা নিয়ে আইব, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। কিন্তু নেককাররা ভয় পাইতো না। সুবহানাল্লাহ কর। ভয় পাবে কারা? বদকাররা। ভয় পাবে কারা? বদকাররা। আচ্ছা, এমন সময় রহমতের ফেরেশতারা আবার হাজির। যারা মুহূর্তের সময় ছিল তারা আবার হাজির। ওই যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, এরা থাকবে কোথায়? মুহূর্তের সময়। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই মাইয়ত ব্যক্তি ব্যাপারটা কি? আমি যখন সাজ্জায় ছিলাম, বিছনায় আগামুতা করি, আমার পুত্রা দেখতে আসে না, আমার স্ত্রী দেখতে আসে না। ওই সময় তোমরা এসে আমাকে কত সুন্দর সংবাদ দিলা, আমার মনটাকে বড় করে দিলা। এখন আবার তোমরা আসছো, কারণটা কি? সুবহানাল্লাহ। আরে তুমি ঘাবড়াও কেন? ঘাবড়াইও না, আমরা তো তোমার সাথে আছি। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না ঢুকামু ততক্ষণ পর্যন্ত আমরা তোমার সাথে আছি। আল্লাহু আকবার। কথাগুলি বুঝতেছেননি? এখন রহমতের ফেরেশতাগুলো মনকে নাকি একটা হুঁশিয়ারি করে, আর আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করবা, শর্ত আছে। কেনাই কয় রহমতের ফেরেশতারা কার জন্য? নেককারের জন্য। দেখ দেখ আমল হয়ে গেল কত দাম কবরে। এখন দেখালাম সজ্জায়, এখন দেখা যায় কবরে। বেয়াদবি করো না, আদবের সহিত প্রশ্ন করে চলে যাও। তোমরা কারা? মনকে না কেন চোখ দিয়া মুখ দিয়ে গেলাম কি আগুন ভাইতে চুল গেলাম ভাই ভাইতে বসে না হাতে। হে ভয়ঙ্কর চেহারা, বেশি কথা কইও না, আদবে সে প্রশ্ন করে চলে যাও। মায়ের ব্যক্তি আর সহ্য হয়ে যাবে। ভাই তোমরা এত সাহায্য আমাকে করতেছ,
ভাই এত সাহায্য আমাকে করতেছ, সেই বিসজ্জার থেকে তোমরা কারা একটু পরিচয় দিলে আমি খুশি হত। আরে তুমি আব্বা তো ওই রহমতের ফেরেশতা, তুমি নেককার খাতার মধ্যে নাম উঠায় ফেলাইছো। পবিত্র কোরআনের আয়াতগুলো যেগুলো নিষেধ করেছে পরিত্যাগ করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করেছিলা, যেগুলো আয়াতকে করার জন্য বলেছিল ওগুলি তুমি পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলা। আল্লাহ পাক তোমাকে নেককার খাতার মধ্যে নাম উঠাই দিয়েছে, আর এই জন্য আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য মউতে পাঠাইছে, শয্যায় পাঠাইছে, এখন কবরে পাঠাইলো। ভাইয়েরা আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, প্রশ্ন করে আসতে গেলে গেছে মুমকিন নাকি দানের অবস্থা ভালো না কেন আসে, আসতে গেলে প্রশ্ন হয় হ্যাঁ রজব ফটাফট দিয়ে দেবো, নেককার তো বুঝেন না গেছে না। হাদিস শরীফে আসছে জবাব দিতে দেরি, তার কবরটা প্রশস্ত হইতে দেরি হয় না। কি পরিমাণ প্রশস্ত? কোন হাদিসে আসছে চোখের দৃষ্টি যতক্ষণ যায় ততক্ষণ প্রশ্ন, আবার কোন হাদিসে না 70 গজ পর্যন্ত। সুবহানাল্লাহ করুন, একই ঘুরে গেলে একটা দৃশ্য 70 পর্যন্ত বেশি যাইতো না, ঠিক না? ঘুরে গেলে একই কথা। সমস্ত কবর চতুর্দিক দিয়া প্রশস্ত হয়ে গেল। সেকেন্ডের ভিতরে রেশমি চাদরের মধ্যে মেশকাম বড় মাখার চাদর এসে গেল, স্বর্ণের হীরার মুক্তার তৈরি খাট এসে গেল, সুন্দর মতো বিছনা হয়ে গেল, জান্নাতের বাতাসগুলো আসতে লাগলো, আর নূরের আলো আলোকিত হয়ে গেল কবর। একটু পরে কাইয়ামর এক বাজে কাইয়ামর ছিল দুনিয়া, যাওগা যাওগা আমার চোখ মনে ঘুম আসতেছে, বাহাদুরি ধারনি বাহাদুরি শুরু এসে গেলাম। কারণ এই কবরে হাসরে ময়দানে নেককার বাহাদুরি দেব, ঠিক না বেঠি? বাপ্পা চিটা থাকবো তামার জমিনে ইয়ানাসি করতে করতে, ঠিক না বেঠি? বাহাদুরি থাকবে নেককারদের, মুস্তারিকি থাকবো নেককারদের, ঠিক না বেঠি? যাওগা তোমরা, আমার ঘুমে ধরছে, ঘুম দিছে কারা? হাদিস শরীফে আসছে নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে নিশ্চিন্তে যেরকম দুলায় ঘুমায় এরকম সে আরামে ঘুমাইবে। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আবার নিঃস্বপ্ন আছে তো, নিঃস্বপ্ন বুঝেন? সকালে একবার বিকালে একবার আল্লাহ পাক তাকে জান্নাতের ছবিটা দেখাইবে। এই দেখো আল্লাহ পাক তোমার জন্য এই জান্নাত বরাদ্দ করছে। সিংহে ফুঁক দেওয়ার পরে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে তুমি এই জান্নাতে প্রবেশ করো। আরামের ঘুম ঘুমাও, স্বপ্ন কত সুন্দর, ঠিক না বেঠি? ও আরামে ঘুম যাইতেছে, স্বপ্ন দেখতেছে খুব, আবার মধ্যে মধ্যে তার রুটাকে সবুজ রঙের পাখির ভিতরে ঢুকাইয়া, পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতের কাছে কাছে ঘুরায়, আরো মজা লাগে। সুবহানাল্লাহ কয়না রে? ও মিয়া সাহ, হাদিস মানে কথা মাথায় নিয়ে যান। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত আরামে ঘুম, সকাল বিকাল জান্নাতের চেহারা দেখবে, আর মাঝে মাঝে তার রুটাকে সবুজ পাখির ভিতরে ভইরা জান্নাতে ঘুরাইবে। সুবহানাল্লাহ। হঠাৎ এরা সিংহায় ফুঁক দিবে ইসরাফিল আল্লাহর হুকুমে। প্রথম ফুঁকে সারা দুনিয়া শেষ, দ্বিতীয় ফুঁক দিলে না আবার সবাই উঠবো। ইয়ার মাঝখানটা কয় মাস থাকবো? এইভাবে কয় মাস থাকবো? মানে প্রথম ফুঁক দেওয়ার পরে দ্বিতীয় ফুঁক দিতে কয় মাস থাকবো? দেখি তো সারা বছর শুনলাম দাদা। আছেন কোন ব্যক্তি বলতে পারবেন? মনে আমার গ্রামের মুসলিমরা বলতে পারবে। এ আব্দুল মুতালিব ভাই, প্রথম ফুঁক দেওয়ার পরে দ্বিতীয় ফুঁক আসার পর্যন্ত কতদিন সময় থাকবো? হ্যাঁ কি করলো ভাই? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে। এগুলি খানকার সাত্যতা প্রমাণ হয়ে গেল। কি হয়তো করতে পারলেন না, এপ্রিলে খানকা তফসিরে যায়, এপ্রিলে, এই জন্য বলতে পারছে। প্রথম ফুঁকের পরে দ্বিতীয় ফুঁকের আগ পর্যন্ত 40 বছর অতিবাহিত হবে। এইটা আমি কে থাকবো? শুধু একমাত্র আল্লাহ, আর কেউ থাকবে না। এই 40 মাস কি হইব মুতালিব সাহেব? কি হইব কয়? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন খানকার এপ্রিলে খানকার তফসিল সব তফসিলের কথা কইতে পারে। এই 40 বছর 1000 মাসুল ধরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। বৃষ্টি কেন হবে জানেন? দুইটা কথা মুফাসসির কিরাম লিখছেন। এক হলো সারা পৃথিবী পরিষ্কার করে ফেলাইবো, এটা হাসরের ময়দান কায়েম হবে। দ্বিতীয় হলো লাশগুলো পানি খায় যেন ফুলনা স্ট্রং হয়। বুঝেন এই কথা? হ্যাঁ, যেন ফিরাইতে মজা পায়, আবার সূক্ষ্ম জন্য মজা পায়। কথা বুঝে নাই? শান্তি পাই তোর স্বাস্থ্য ভালো লাগবো, কলা মার দি তোর স্বাস্থ্য ভালো লাগবো, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ,
দ্বিতীয় ফুক দিবে, আর তখন তারা উঠবে। জান্নাতীরা উঠবে, জাহান্নামীরা উঠবে, নেককাররা উঠবে, বদকাররা উঠবে। কিন্তু নেককাররা উঠার সময় আফসোস করে উঠবে, ঠিক না ঠিক? আর আমি কই আল্লাহর কোরআনে কয় قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আফসোস করবে, কে ভাঙাইলো আমার ঘুম, এত সুন্দর নিদ্রায় গিয়েছিলাম, সকাল বিকাল জান্নাতের ছবি দেখছিলাম, আবার আমার মুখটাকে সবুজ পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতের গাছের ধারে ধারে ঘুরাইতো, আমি কত শান্তি অনুভব করতাম, আমি কত মজা অনুভব করতাম, এত সুন্দর ঘুম আমাকে কে ভাঙাইলো? এইটাই তো ছিল আল্লাহর ওয়াদা সত্য, আবার নবীর কথা সত্য। সুবহানাল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এইটি তো আল্লাহর ওয়াদা সত্য, এটি আল্লাহর ওয়াদা ছিল। আলেমদের মুখে শুনছিলাম, জামিয়া আরবিয়া আশরাফুল উলুম উলুকান্দি মাদ্রাসার মাহফিলে শুনছিলাম, নেককার হয়ে মরতে পারলে আরামে ঘুম যাব কবরে, সেটা আমরা পেয়েছি। নবীর কথা সত্য, আল্লাহর কথা ঠিক, ওয়াদা ঠিক। একটু পরে আবার হে রহমতের রাস্তায় আইব, ওই যে যারা কাইয়া মরার সময় ছিল, কাইয়া মরার সময় ছিল, কবর ছিল, এরা আবার আসবে। কারণটা কি? আর ওকটা এখানে যারা কইছে না, তিনটা আমি থাকবে ফেরেশতা। হাদিস তো আমি তিনটা আনছি এখানে। ও কি ইবনে যারা, উনি বলছেন তিন টাইমে রহমতের ফেরেশতা আসবে সাহায্য করার জন্য। হ্যাঁ, আয়া কইব কি, তুমি আরামের ঘুমের দিক পাইয়া ওই এই কথা কও, তোমার শান্তি সুখ মাত্র শুরু হয় না। আল্লাহু আকবার। আর কও কি তুমি আরো সুখ সামনে? মাত্র শুরু, মাত্র কি শুরু। এমন সময় আল্লাহ ঘোষণা দিবেন, হে রহমতের ফেরেশতারা, নেককার লোকদেরকে আরশ আজিমের ছায়ার নিচে বসায়া দাও। এই দুনিয়ার এসি, এটা আরশ আজিমের ছায়া, শান্তি কারে কয়? এই শান্তির কুটি ভাগে এক ভাগ দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহ পাক আয়াত দিবেন, একটা ধমক দিয়া বলবেন, এই গুনাহগার পাপীরা, নেককারদের সাথে থাকতে পারবি না, পৃথক হয়ে যা। বহুত কষ্ট করে নেককার হয়েছে, আর তুই তো উদাসীন বেপরোয়া চিল্লা বক্তার হয়েছ, এখন ওদের সাথে স্থান নাই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই মিয়া সাহেব, আল্লাহ পাকে ধমক দিয়ে বলবে, এই কাফেরের বাচ্চারা, বেঈমান বেদিনরা, গুনাহগার পাপীরা, নেককার থেকে পৃথক হয়ে যা। হাদিস শরীফে সুন্দর একটা কথা আছে, তাফসীরের কিতাবে হাদিস শরীফে। বেদবেরা চাইব কি, পাওয়াটা নিত গায়ে দিকে ওই নেককার গুলোকে, হ্যাঁ কি সারাকে চলবো? টাইম না পাওয়ালে এবার বোধ করে দিকে। সুবহানাল্লাহ। কোন এর নাম আল্লাহর আদালত। এখানে সালাকি যে আবশ্যক ঘুষ কিছুই চলবে না, ঠিক না বেঠিক? আচ্ছা শুনেন বলা বের। আল্লাহ একটা কথা কইব, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি তোকে বলি নাই, হে বনি আদম, শয়তানের ইবাদত করিস না, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। আমি কই নাই? এটাও তো ধমক দিয়া। আরেকটা ধমক দেওয়ার কথা কইব, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদতের ভিতরে রইল সরল পথ, জান্নাতের পথ। এই কথাগুলি আমি দেশ পাড়ায় কই নাই, আলেমরা কয় না, মজলিসে শিক্ষা গ্রহণ করস নাই, কইল আমল করলি নাকি, যা জাহান্নামের পথে। কথা বুঝাইছে? আচ্ছা, অনেক কারা আশা দিবে ছায়া দিছে, এরা বাহিরে তামার জমিনে, কারা বদকাররা। এখন তো আল্লাহ পাক বলবে, নেককারা আসো, তোমাদের আমল নামা তোমাদেরকে বুঝাইয়ে দেই। সুবহানাল্লাহ কয় না রে? মোল্লা কত শান্তি, একটু পরে জান্নাতে যাইবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ পাক বলবেন, নেককাররা তোমাদের আমলনামা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দিবে ডাইন হাতে, কই দিব? এই নেককার আমল কই দিব? ডাইন হাতে। ডাইন হাতে দেওয়ার পরে আল্লাহ কি কয়? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। হিসাব সহজ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ ধরেছিল বিনে,
হে নবী, আপনারা কইছেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা কইছেন হিসাব নিলে বিপদ, হিসাব নিলে বিপদ। তা আল্লাহর কোরআন দিয়ে কয় অনেকে হিসাব সহজ করব। আমার নবীজি মুস্কি হাসি দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ হাসি দিছে। জীবন আমার নবী আপনার হাসি দেন নাই। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা তুমি তো মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীর, আমি জানি তোমার ভিতরে ভালো ইলম আছে, কিন্তু তুমি এই আয়াতের তরজমা তাফসীর বুঝতে পারো নাই, আমার কাছ থেকে বুঝে নাও। সুবহানাল্লাহ। কোন কেন তুমি যে পেশটা তোমার পাশে যুক্তি ঠিক আছে, আমি বলছি আল্লাহ পাক যা হিসাব নিব হ্যাঁ শেষ, আল্লাহ পাক যা হিসাব নিব হ্যাঁ শেষ। অনেকের হিসাব সহজ দিব তো কাজটা ধরেনি। আমি তো আমরা কেমন হাদিস করলেন নবীরে কয় কারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মুস্কি হাসি দিয়া কয় কি জানো কি, নেককারদেরকে ডাইন হাতে আমলনামা দিয়া আল্লাহ কইব কি, দেহ তো এইগুলা কি তোমরা করছো নি। খেয়াল করেন, চিকুন কথা, ওয়া সুরের ভগে হুতাবেন বহুত, আমারটা একটু খেয়াল করবেন। এই তোমরা এইগুলা গিলি করছো, আল্লাহ এগুলো মিষ্টি ভাষায় কেউ একটা কথা আছে না, বেটাই গুনাহগারি করছো। আর আবার যদি কয় তুমি গুনাহগারি করছিলা, কথা ব্যস্ত নাই, তা আমার আল্লাহ দেখো মাফ করবে ইচ্ছা, ডাইন হাতে আমলনামা দিছে, আল্লাহ মধুর ভাষায় মিষ্টি ভাষায় কইব তোমরা কি পাপগিরি করছিলা। হ্যাঁ বুঝা নেবো আল্লাহর মন্দির খুব ভালো। সুবহানাল্লাহ কয় না রে, মন্দির খুব ভালো রে আল্লাহ রে, আল্লাহ মনে মাফ করে দেবো। হ আল্লাহ করছিলাম। সুবহানাল্লাহ কর, যা মাফ করে দিলাম। ও আয়েশা শুনো রে, এই ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এই আল্লাহ পাক আমলনামা দেখে দেখে বলবে বান্দারে তুই এই পাপগুলি করতে হক করছিস, আল্লাহ মাফ করে দিবে। এইটাই বলছে সহজ হিসাব, এটাই কি বলছে সহজ হিসাব, বুঝাইছে। এখন যখন আল্লাহ মাফ করে দিছে, হ্যাঁ তো আল্লাহ দিলে ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, এখন সে খুশি মনে আনন্দ চিত্রে তার পিতা মাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধব গিয়ে বলতেছে আমাকে আল্লাহ মাফ করে দিছে, একটু পরে আমি জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। এই ফুর্তি করতেছে করতেছে, এমন সময় আল্লাহ পাক ফেরেশতাকে অর্ডার দিব, নেককার যারা আমাকে ভয় করে চলছে দুনিয়ার বুকে, এই নেককার দল বাইন্দা মিশের সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ডাইন হাতে আমলনামা পেয়ে আত্মীয় স্বজনের কাছে, পাড়াপড়শির কাছে, বন্ধু বান্ধবের কাছে সে অনেক আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। এমন সময় আল্লাহ ঘোষণা দেয় রহমতের ফেরেশতারা তাদেরকে একসাথে করে দল বেঁধে সুন্দর কইরা মিছিল দিয়া সম্মানের সহিত জান্নাতে ঢুকাইয়া দাও। আমি কই না আল্লাহর কোরআনে কয়, এই দেশবাসী উত্তর দেয়, আমি কই না আল্লাহর কোরআনে কয়, না কান্দা না কি বাইরে কোনো কথা কয়। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলবে যে আমাকে ভয়, তোমার প্রভুকে ভয় করে চলছে, ওদেরকে নিয়ে যাও দলে দলে জান্নাতের দিকে। আর যখন তারা জান্নাত দিকে পৌঁছবে অটোমেটিক দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। দরজা খুলে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতাদের সরদার রিদওয়ান সালাম দিবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখীময় জীবন ধারণ করো আর জীবনের জন্য জান্নাতে ঢুকে যাও। কেমন লাগবে? আচ্ছা জান্নাতে ঢুকছে, সালাম পাইছে, বয়ে থাকবো না কিছু কইবো? হ্যাঁ কিছু জানে না। আমার এলাকা বসলে সব পেটার শুক্রবার জুম্মার বয়ান, এফবিডে খানকা হাবিবিয়ার বয়ান, এই জন্য আমার মুসলিম লীগের ছেলে আসে আর সুন্দর মতো উত্তর দিয়ে বামদা পারত জান কোনো গেলে না উত্তর দিতে পারো। দুনিয়ার বুকে কোনো কিছু ভালো হাসিল হইলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করতো, আল্লাহর শুকর আদায় করতো, ঠিক না বেটি? এরা তো নেককার, জান্নাতে পা রাখার পরে সাথে সাথে মালিকের শুকর আদায় করে। আমি কই আল্লাহর কোরআনে কয়, ওই উল্লুকান দিবার উত্তর দেয়, আমি কই আল্লাহর কোরআনে কয় وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين।
আল্লাহ জোরাই তো না, শয়তানের চিন্তা রাখে হাতটা শক্ত দেবো না, শয়তানের আল্লাহ জোরো কয়া, হ্যাঁ হাতটা শক্ত করে দেবো, এই আওয়াজটা তো হাত শক্ত দিব। হাদিস শরীফে আসছে যিনি আল্লাহ আকবার ইচ্ছা মতন জোরে করবো তার হাত শক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলি লিল্লাহি তাকবীর, আওয়াজ নাই হলো গান দিয়ে ফেলে দেন, নারে তাকবীর। এই আওয়াজটা আলমের তামসিলের ভিডিও মধ্যে ভিডিও হয় নাই, এই আওয়াজটা আমার পিছনের সময় সারতো না আল্লাহ। আরে আমার বরত্ব প্রকাশ করতে এত জোরে আওয়াজে যা মাফ করে দিলাম, পারে কি পারে না আল্লাহ? হ্যাঁ, এগুলো আমার ছাত্র সব পারে, আমার এগুলি পুরাণ ওয়াজ, পুরাণ পুরাণ। আচ্ছা, এখন তো শুকর আদায় করলো কি কইয়া, যা আল্লাহর ওয়াদা সত্য, উনি আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন এবং আমরা যেখানে মুছে সেখানে জান্নাতে বাস করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উত্তর দেয় কি, নেককারদের পুরস্কার এরকম চমৎকারই হয়ে থাকে। সুবহানাল্লাহ, ফানি'মা আজরুল আমিল, অর্থ কি, নেককারদের পুরস্কার এরকম চমৎকারই হয়ে থাকে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আপনাদের ঢুকলো, ঢুকিয়ে দেয় মিয়া সাহেব জীবন ভরা দুনিয়া থেকে আসে টিনের ঘর, হ্যাঁ ফিরি মধ্যে বইয়া ভাত খেয়েছে, গরিব না, গরিব ব্যস্ত বাগে, নেককার বেশি বেহার কাকা বসা হালাল। অনেক ঢুকিয়ে দেয় কি মিয়া সাহেব হীরা মুক্তা স্বর্ণের সোফা 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 চেয়ার সুসজ্জিত, এমন ভাবে এই দুনিয়া সজ্জিত না। কয় মনে মনে কয় এগুলো কাগজ লেখা করছে আল্লাহ, আমরা কি এত বড় চেয়ারের যোগ্য? সমানা পাই নাকি? তো মনের খবর জানে কারেও, মুক্তা প্রকাশ না করলে জানে কারা? তো জোরে কোন আল্লাহ, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, মনের খবর জানেন কে? আল্লাহ। কারে আমার জান্নাতীরা তো গরিব ছিল, এর বিশাল অট্টালিকা দেখে মাথা নষ্ট, আমি একটু খবর না দিলে আর মাথা ঠিক হইতো না। এই জান্নাতি মেহমান, তোমরা মনে মনে কি বলতেছো আমি আল্লাহ সব জানি। ডরাইও না, শর্মাইও না, চিন্তা করিও না। চিন্তা শরম ডর দুনিয়াতে রেখেছো, এখানে নাই। এখানে ফ্রি মাইন্ডে খাইবা, চলবা, ফিরবা, ফুর্তি করবা, এনজয় করবা, সব কিছু আছে, কোনো কিছু নাই। চাহিবার মাত্র সাথে সাথে হাজির, এবং যদি আমি খাই তোমরা খাওয়াই দে, খাওয়াইও দিব। ঠিক না বেঠি? আমি আয়াত দিয়ে এমনি কমু না। আলা সুরুরিম মাউদুনা, হীরা মুক্তার চেয়ারগুলো সোফাগুলো তৈয়ার। সুবহানাল্লাহ কর, টেনশন করো না, তোমাদের জন্য তৈরি কিছু, তোমরা বসো। তো অর্ডার পাইলে বসতে অসুবিধা আছে? তো ডরায় নতুন তো দেখি আমার নতুন জামা শ্বশুর বাদ দিয়ে গেলাম, অনেক শর্মায়, এত রেখা তারা শর্মা খাই একদম কে বেশি খালি করে আমাদের খাওয়াই না, হবো খায় না, এরকম করতে পারে না। তাই ফ্যাটটা ভরে দুর্বর্ষই আম্মা গো, আম্মা আমার ফ্যাট বেড়ে আছে, আম্মা আল্লাহ দোন, আম্মা খাইতে গেলাম এত খাইতে লাগলাম এতই। তখন তো নতুন নতুন তো মাত্র জানতে গেছে, শর্মা দেখছে আল্লাহ রে, আল্লাহ রে শর্মায় দেখছে, কথা বুঝে না মনে হয়। আল্লাহ কয় শর্মাইও না, ডরাইও না, চিন্তা করিও না, ভয় করিও না, এগুলি সব দুনিয়ার কাজ। এখানে ফ্রি মাইন্ডে চলবা, খাইবা, চামু চাইতা লগে লগে হাজির। সুবহানাল্লাহ। সুন্দর করে বল, হ্যাঁ নাফসে আর পাইয়া এত দামি সাহা সোফা স্বর্ণের হীরা মুক্তার, এই এমনি বসে ভাই, এই যে দেখি একটা বড় লোকের বাসায় গরিবটা গেলে সো আমি দেখলাম দেখে এমনি বইতে, সাবধানি কি কয়ে না এমনি বইতে, একটু আরে করে কি এমনি বই না। আচ্ছা, তো এই নতুন মেহমান গিলিও ধরে আল্লাহর ধরে এমনি বসে। আল্লাহ তোমাকে একটু আগে ঘোষণা দিলাম, শরম নাই, ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, দুনিয়া থেকে গেছে গা, এখন ফ্রি মাইন্ড। তোমরা সুন্দর কইরা কেরা দিয়া বসবে একে অপরের সামনাসামনি হইয়া। সুবহানাল্লাহ। কারাই কয়, কারাই কয়, একটু চলে কোন কারাই কয়, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মুত্তাকিনা মানে কি? ঢালান দেব সাহেবের মতো, চেয়ারম্যানের মতো, মন্ত্রীর মতো, এবং একে অপর সামনাসামনি যাবো, গল্প বোঝার কত মজা লাগে। এই যে আপনি আমার সামনে হয়ে বসছেন, আমার সভাপতি হিসাবে সামনে হয়ে বসে কথা বলতে মজা, সভাপতি আমাদের এমনি দিয়া বইতো মজা লাগতো, বা আমরা যে আমার ফিস দিয়ে বইতাম মজা লাগতো। হ্যাঁ, কথা বলে কে? আমার আল্লাহ কয়, ও আমার জান্নাতি মেহমানরা, শুনো রে শুনো, তোমরা কি করবো জানো নি? জেলান্ত তো বইবা বইবা, একে অপরের সামনাসামনি হইয়া বইবা। আল্লাহু আকবার। অর্ডার পাইয়া দেয় বই সারাদিন সাহেসার মতো, আল্লাহর অর্ডার এসে আর টেনশন কি?
আল্লাহ কয় হাউজে কাউসারের পানি যা পান করছে হাসরের ময়দানে আর খায় নাই রে পানি রে, আমার মেয়ে আমার গলা হুগাইছে গা, এ গলা হুগাইছে, গলা কাটা হুগাইছে, এতদিন হুগায় না, হুগাইছে কাটায়। তো মনে মনে কয় পিপাসা লেগে গেছে, পানি চাবো কি চাবো না, আল্লাহতে পানি চাবো কি চাবো না, পিপাসা তো লেগে গেছে, শুদ্ধ ভাষা আস্তে আস্তে দল ভাঙতেছে না, শুদ্ধ ভাষা আস্তে আস্তে আসতেছে, পানি চাবো কি চাবো না মনে মনে কইতাছে। আল্লাহ কি মনে খবর জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট কচি বাচ্চা সুন্দর চেহারা ধারণ কইরা ফেরেশতাকে কইব, তোরা ছোট বাচ্চা সুন্দর চেহারা ধারণ করে পাক পবিত্র টেরের মধ্যে নিয়ে পাক পবিত্র পাত্রের মধ্যে শরাব নিয়ে যা। আমার বান্দা বান্দিরা ওই হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার পরে আর খায় নাই, এখন জান্নাতে ঢুকে গেছে, আমি আল্লাহর পিপাসা লাগাই দিচ্ছি, এখন জান্নাতের শরাব পান করো। আল্লাহু আকবার। এই মিয়া সাহেব সুন্দরভাবে ওই ছোট ছোট বাচ্চা সুন্দর চেহারা ফেরেশতা তারা পাক পবিত্র টেরের মধ্যে পাক পবিত্র ভান্ডের মধ্যে ওই জান্নাতের শরাব নিয়ে আসবে। আল্লাহু আকবার। আইনা কি করবো? এই যেভাবে আল্লাহর মেহমান পান করুন, আল্লাহর মেহমান পান করুন, আল্লাহর মেহমান পান করুন। আপনি চা দিয়ে তাকাইবেন না শরাব লইবেন, চা দেখলে ফেরটা বলে যাবো না, এত সুন্দর চেহারা আল্লাহ মারা গেল, সুবহানাল্লাহ, তো তাই তো না। আবার মনে মনে কয় এই ফেরেশতা শরাব, দুনিয়ার বুকে শরাব খাইলে তো লঙ্গি মাথার বুকতে লাগে, অতিরিক্ত বেশি খাইলে বুয়া মা রেগিয়া কয় বুয়া, বুয়া রেগিয়া কয় মা, এরকম হয় না? তো কয়েকজন সালাক না, হ্যাঁ আবার চিন্তা করে খামু, খাইলে তো আবার নি মাথা নি ঘুরে যাবো গা, সালাক একটু বেশি, এটা যে কি মত এটা তো বুঝে না, তো মনে খবর তো আল্লাহ শুনে না। আল্লাহ কয় ও মেহমানরা চিন্তা করিও না, এটা দুনিয়ার শরাব নয়, এটা জান্নাতি শরাব, এটা খাইলে মাথা ঘুরাইবে না, বরং তোমার শক্তি আরো বাড়বে, চেহারা মধ্যে নোয়ানি আসবে। আল্লাহু আকবার। لا يصدعون عنها ولا ينزفون। আল্লাহু আকবার। এই শরাব পান করলে কি হবে না? মাথা ঘুরাইবে না, বরং শক্তি আইব, চেহারা নোয়ানি আসবে। আল্লাহু আকবার। জান্নাতে 4টা নদী হবে, কয়টা নদী? একটা দুধের, একটা মধুর, একটা শরাবের, একটা পরিষ্কার আছে মুক্ত পানির। সুবহানাল্লাহ। 26 পারায় সূরা মুহাম্মদের মধ্যে আছে। ওইদিকে এখন যাবো না, আমার হইলো নেককার দুনিয়া তাফসীর, ঠিক কিনা? আমি এক পর্যায়ে থাকবো তাফসীর ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া হইলো, একটা ডেক দিছে হজম না, বাংলাদেশের মতন গ্যাস্ট্রিকে পরীক্ষা দিব নাকি কিছু ফল ফুট খেয়ে হজম করতে হইব? আল্লাহ বর্ষা পাই গেলাম না, আল্লাহ কুদরতে আলাই দেন, খবর শেষ, যা খাইছি তো সব শেষ। আল্লাহ গো না কান্দা না লাইক আহমদুল্লাহ আশরাফুল উলুকান্দি মাদ্রাসার মাহফিলে ওয়াজ করছিল, জান্নাতি গো নাকি বেহতরিন বেহতরিন ফল ফুল দিবেন, অনেক রকমের ফল ফুল দিবেন। কই আল্লাহ তোমার খবর জানে? আল্লাহকে ওই সুন্দর সুন্দর ফেরেশতারা, ওই কচি কচি সুন্দর বাচ্চারা, তোমরা নিয়ে যাও আমার মেহমানের কাছে 1000 রকমের ফল ফুল। বলে না ফাঁক দিয়ে ফাঁক নাই করবো কি? কমলা কতই খাইলাম, আপেল কতই খাইলাম, এই আঙ্গুর কতই খাইলাম, এটি আনলো। আল্লাহ শুনে না, শুনে না। আল্লাহ কয় দুনিয়াত খাইছ বিচি আসিল, এটা মধ্যে বিচি নাই। দুনিয়াত খাইছ এক রকমের জ্ঞান পাইছ, দুনিয়াত খাইছ এক রকমের স্বাদ পাইছ। আমার বান্দা বান্দি শুনে রাখলে, আমার এই জান্নাতি ফলের মধ্যে বিচি নাই, আবার এক রকমের স্বাদ না, 1000 রকমের স্বাদ, 1000 রকমের জ্ঞান। যত খাবি ততই মনে চাইব, না পর্যন্ত খা, করবি সব শেষ। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারলাম? এই দেশবাসী কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, ফল ফুল তো খাইলো ঠিকই, আমি কই না কোনে কয় অফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। বেহতরিন বেহতরিন ফল ফুল ওদের সামনে হাজির করা হলো। এখন তো আল্লাহ পাক তাদেরকে একটু ঝাল খাওয়ার মনে করাই দিচ্ছে। সত্য কার ইচ্ছা? দিলা খেলা কা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো খেলা খেলবে বলে তো খেলা দৌড়াই দৌড়াই এসে দুনিয়াতে আল্লাহর মানুষের আগেই লেখছি। আল্লাহর আইনগুলো মানার জন্য আপ্রাণ চেষ্টা, আর যেগুলো নিষেধ উনি পরিত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা করে একটা হয়েছে, ঠিক কিনা? কষ্ট করছে, কষ্ট ফল পাইতো না। আচ্ছা, আল্লাহ কয় আমি এখন জালে মিশা ফেলাই দিলাম। কি রে, ফল ফুট খাইলাম, শরাব খাইলাম, অনেকে আল্লাহ জাল খাওয়াইতো না, মনে ফেলা কাটায়। আল্লাহ কয় ওই ফেরেশতারা শোন, কচি কচি বাচ্চারা, সুন্দর চেহারা, তোরা এখন নিয়ে যাবি আমার মেহমানদের কাছে গোস্ত। খাসির গোস্ত নিস না, বাঙালি বহুত খেয়েছে। গরুর গোস্ত নিস না, পাকিস্তানে বহুত খেয়েছে। কোটার মাংস নিস না, আরবেরা বহুত খেয়েছে।
এমন মাংস নিবি, পাখির মাংস, দুনিয়ার বুকে জীবনে খায় নাই, আর খাইলে কি স্বাদ পাবো কি? আল্লাহর কি হুকুম, এত সুন্দর সুন্দর ভুনা কইরা পাখির মাংস নিয়ে হাজির। সুবহানাল্লাহ। ওলাহমি তাইরিন মিম্মা ইশতাহুন। আল্লাহু আকবার। এমন পাখির মাংস দেখলে রুচি হয়ে যায়, কোন খাবো। ইশতাহুন মানে কি? রুচি সম্মত। আচ্ছা আপনার এই কোন দুনিয়ার মিশালি দিই, শরাব খাইলে, ফল ফুট খাইলে, গোস্ত খাইলে শক্তি বাড়ে না কমে? তো শক্তি বাড়লে কি করে? রাত্রেবেলা আপন স্ত্রীর হালাল সরম কিছু নাই, আপন স্ত্রীর সাথে সঙ্গ সহবাস করেন না? তা আল্লাহ পাক এইটা ওদেরকে মনে করাই দিব। আরে না খান্দা না লেখ, আহমদুল্লাহ মুখে শুনছিলাম উলুকান্দি মাদ্রাসার মাহফিলে সুন্দর সুন্দর হুন না কি দিব মাঝে দাম করতে শরীর উত্তেজনা আয়া বসে। সেক্স তো ইংলিশে, ইংলিশে কি কয়? সেক্স, বাংলা কয় উত্তেজনা। হ্যাঁ, ব্যাপারটা কি? আল্লাহ কয় রাগ বান্ধা, তোর মনে খবর সবই আমি জানি, একটু পরেই তোর কাছে আসবে হোর, আর তুই দেখতে চিন্তা করবি এটা হোর না হীরা মুক্তার পুতুল। আল্লাহু আকবার। একটু পরে আসে وحور عين كأمثال اللؤلؤ المكنون। আর ডাকর ডাকর চক্ষু বিশিষ্ট হোর আসছে, কথা খেয়াল করেন, এবং তাকে দেখলে মজমিরা হীরা মুক্তার পুতুল। তাফসীরে কিতাবে আছে ফর্তমতন ব্যস্তিরা মনটা খারাপ করে, অরিজিনাল দরকার, পুতুলা কি করবে? কথা বুঝে নেই মনে হয় না, মাইন কথা আছে, তাফসীর পত্র সবই বুঝাইতে হয়। তা আল্লাহ তোর মনে কথা জানি, তোরা মনে হচ্ছে পুতুল, টোকা মার দেখ কি জবাব দেয়। সুবহানাল্লাহ। টোকা মার দেখ কি সুন্দর সালাম দেয়। আল্লাহু আকবার। এই মিয়া সাহেব, হাজারো টেনশন মাথার মধ্যে মনে করেন আপনার স্বামী স্ত্রীদের সুন্দর একটা সালাম দেয়, 75% টেনশন কমে যায়নি? কথা বুঝে নেই মনে হয়। একটা স্ত্রী, আপনার স্ত্রী হাসি দিয়া মধুর ভাষা একটা সালাম দিল আপনারে, আপনার মাথার মধ্যে মনে করেন 100% টেনশন, ওই সালামটার কারণে 75% টেনশন চলে যাবে কি যাবে না? আমার আল্লাহ কয়, ও মেহমানরা, তোদের অন্তরে কি গাইতেছে আমি আল্লাহ জানি। তোরা মনে করছো পুতুল না, একটা আস্ত টোকা দে, টোকা দিয়ে দেখবি কি করে। এমন সুন্দর সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। আমি তোমার হুর, আমাকে বক্ষণ করো। বুঝাইছে কথা? এই মিয়া সাহেব, আল্লাহ দিয়ে আরো মজার কথা ছিল, কিন্তু আপনার সব আর কথা বলা ঠিক না। ভুল টুটি হলে ক্ষমা করবেন, মাফ চাই, দোয়া চাই। আল্লাহ পাক যেন আবার আপনাদেরকে কোরআনের খেদমতে আইসা বুঝাইতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।